আমি শিল্প নিয়ে দু একটা কথা বলতে চাইছি। আমি একজন সাধারণ মানুষ, পূর্ব বর্ধমান জেলায় আমার বাড়ি। তো সুতরাং শিল্প নিয়ে যেটি বলতে চাইছি যে শিল্প অবশ্যই হচ্ছে বড় ফ্যাক্টরি। তো শিল্পের মধ্যে বড়, মাঝারি এবং ছোট শিল্প রয়েছে। তো যেগুলো স্টিল শিল্পগুলো রয়েছে, স্টিলের যে কারখানাগুলো রয়েছে, বড় বড় আয়রন কারখানা, তো এগুলোকে বিগ ফ্যাক্টরি বলে, বড় কারখানা বলে। তো এবং মাঝারি রয়েছে এবং ছোট মানের শিল্প রয়েছে। শিল্প বলতে কারখানা বোঝাচ্ছে। তো সিমেন্ট ফ্যাক্টরি এগুলো শিল্পের মধ্যে চলে আসে, ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসে। মাঝারি রয়েছে এবং তার সাথে সাথে কুটির শিল্প রয়েছে, মানে ছোট ছোট ঘরোয়া টাইপের কিছু শিল্প। তো সেটাই বলছি। তো পূর্ব বর্ধমান থেকে বলছি। তো বেশিরভাগ কারখানা যেগুলো আহ, হচ্ছে বা হয় হুগলিতে, সিঙ্গুরের কথা হয়েছিল, এবং সেটা হুগলিতে এবং পূর্ব বর্ধমান, এই সরি, মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেই শোনা যায়, শালবনি এসব জায়গাতে। তো পূর্ব ইয়েতে আমাদের মেদিনীপুরে রয়েছে। হ্যাঁ। তো পূর্ব বর্ধমানে রয়েছে চালের জন্য বিখ্যাত, ধান চাষের জন্য বিখ্যাত। তো পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে আবার রয়েছে ভারী শিল্প, যেগুলো হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি, যেগুলো রয়েছে কারখানা, ফ্যাক্টরি যেগুলো রয়েছে। এরকম বড় কারখানা বলতে, এবং আমাদের রেলের, ট্রেনের যে সমস্ত বগিগুলো তৈরি হয়, সেটাও বিগ ফ্যাক্টরির মধ্যে রয়েছে। তো চালকে বাদ দিয়ে, ধানকে বাদ দিয়ে যদি কোনো এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়, পূর্ব বর্ধমানে আমরা চাল এবং আলুকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তো সুতরাং হাওড়াতে হয়, অনেক সময় শুনতে পাওয়া যায় হাওড়া। তো এই পূর্ব বর্ধমানে কেন হয় না? তাপবিদ্যুৎ হওয়ার কথা আছে। তো আমি কিছুদিন আগে দেখছিলাম, মিনিস্টার এসেছিল তো কাটোয়ার পাশে। তো এরকম যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি হয় কেমন হয়, বলতে ফ্যাক্টরির কথা বলছি আমি, সেটাই। ধন্যবাদ।